বাংলাদেশের ফ্রিল্যান্সার কমিউনিটির জন্য একটা বিরাট সুখবর আসছে। সরকার এমন একটা উদ্যোগ নিতে যাচ্ছে যা দেশের পুরো ফ্রিল্যান্সিং জগৎটাকেই হয়তো বদলে দেবে। তো চলুন জেনে নেওয়া যাক ব্যাপারটা আসলে কি। মূল খবরটা হলো সরকার ফ্রিল্যান্সারদের একটা প্রাতিষ্ঠানিক পরিচয় দিতে চলেছে, আর এর জন্যই চালু হচ্ছে একটা নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখান থেকে ফ্রিল্যান্সাররা একটা আইডি কার্ডও পাবেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে খুব শীঘ্রই এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। আচ্ছা, তো এই যে প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে, এটা ঠিক কি জিনিস আর এটা কিভাবে কাজ করবে? আসুন freelancers.gov.bd সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। দেখুন, freelancers.gov.bd হচ্ছে দেশের ইতিহাসের প্রথম কোনো সরকারি প্ল্যাটফর্ম যেটা কিনা শুধুমাত্র ফ্রিল্যান্সারদের কথা মাথায় রেখেই বানানো হয়েছে। এর প্রধান কাজটাই হলো দেশের সব ফ্রিল্যান্সারদের এক জায়গায় রেজিস্টার করা, একটা আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে নিয়ে আসা এবং তাদের একটা সরকারি আইডি কার্ড দেয়া। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, এই প্ল্যাটফর্মটা কতটা নিরাপদ? কারণ এখানে তো ব্যক্তিগত অনেক তথ্য থাকবে। তো সেই দিক থেকে এটা পুরোপুরি সুরক্ষিত। এর ওপর ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট আর পেনিট্রেশন টেস্টিংয়ের মতো জটিল সব সিকিউরিটি টেস্ট করা হয়েছে এবং প্ল্যাটফর্মটি সফলভাবে সেগুলো পাসও করেছে। তো প্ল্যাটফর্ম হলো, রেজিস্ট্রেশনও হলো, কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এই আইডি কার্ড আর প্ল্যাটফর্ম দিয়ে ফ্রিল্যান্সারদের ঠিক কি লাভ হবে। চলুন সেই সুবিধাগুলো একটু দেখে নিই। এই আইডি কার্ডের সবচেয়ে বড় সুবিধাটা হলো আর্থিক স্বীকৃতি পাওয়া। এতদিন পেশার কোনো আনুষ্ঠানিক প্রমাণ না থাকায় ব্যাংক লোন বা ক্রেডিট কার্ড পেতে যে অসুবিধা হতো, সেটা এখন আর থাকবে না। নিবন্ধিত ফ্রিল্যান্সাররা খুব সহজেই এসবের জন্য আবেদন করতে পারবেন। শুধু তাই না, এর সাথে সরকারি বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ তো থাকছেই, আর ভবিষ্যতে নানা রকম আর্থিক প্রণোদনা পাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে ব্যাপারটা কিন্তু শুধু ফ্রিল্যান্সারদের ব্যক্তিগত সুবিধার মধ্যেই সীমাবদ্ধ না। এর পেছনে কিন্তু একটা বিশাল জাতীয় পরিকল্পনাও কাজ করছে। আসলে সরকার কয়েকটা ধাপে এগোতে চাইছে। প্রথমত, দেশের অর্থনীতিতে ফ্রিল্যান্সারদের একটা আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া। দ্বিতীয়ত, ব্যাংক এবং অন্যান্য সরকারি বেসরকারি খাতের সাথে তাদের একটা সংযোগ তৈরি করে দেওয়া। তৃতীয়ত, এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় আরও বাড়ানো। আর সব শেষে এই পুরো সেক্টরটাকে দেশের ডিজিটাল অর্থনীতির একটা মূল চালিকা শক্তি হিসাবে প্রতিষ্ঠা করা। আর খোদ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বলছে যে এই উদ্যোগটা দেশের ডিজিটাল অর্থনীতিকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে। এই একটা কথা থেকেই কিন্তু বোঝা যায় প্ল্যাটফর্মটা নিয়ে সরকারের প্রত্যাশা ঠিক কতটা। সব মিলে বলাই যায় এই পুরো আয়োজনটা কিন্তু দেশের ফ্রিল্যান্সিং খাতের জন্য একটা নতুন ভবিষ্যতের দিকেই ইঙ্গিত করছে। সুযোগের একটা নতুন দিগন্ত খুলতে চলেছে। তাহলে যদি এক কথায় বলি, এই প্ল্যাটফর্মটা মূলত তিনটা জিনিস নিশ্চিত করছে: ফ্রিল্যান্সারদের জন্য বাস্তব সুবিধে, তাদের কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি, আর দেশের অর্থনীতির মূল স্রোতের সাথে তাদের সংযোগ। এখন সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এই প্ল্যাটফর্ম কি সত্যিই বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য সুযোগের একটা নতুন ঢেউ তৈরি করতে পারবে? তাদের স্বপ্ন পূরণের পথে এটা কতটা সাহায্য করবে? এর উত্তরটা অবশ্য সময় বলে দেবে।